প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি কোভিড-19 সারা বিশ্বব্যাপী এক মহামারী রূপ ধারণ করেছে। তোমরাও জানো এই মহামারী রূপ ধারণ করার কারণে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কিন্তু আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব সরকার তার উচ্চ পর্যায়ের মহলের সিদ্ধান্ত মোতাবেক তোমাদের দ্বার প্রান্তে এই শিক্ষা থেকে বঞ্চিত যাতে না হও তার জন্য সরকার ভার্চুয়াল ক্লাসের আয়োজন করেছে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় খন্দাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকেও ভার্চুয়াল ক্লাসের আয়োজন করা হয়েছে। আজ আমি তোমাদের সেই সচেতনামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য যে বাসায় রয়েছে সেখানে থেকেও যাতে লেখাপড়া চালিয়ে যাওয়া যায়, তোমাদের স্বইচ্ছায় লেখাপড়া করা যায়, তোমরা বাসায় থেকেও সুরক্ষা থেকেও যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারো, সেজন্য খন্দাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বাইরে নয়। তাই আজ আমরা সেই ভার্চুয়াল ক্লাসের অন্তর্ভুক্ত হয়েছি এবং আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, খন্দাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে যে ক্লাসটা নেব, ক্লাসটা হচ্ছে ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ। আওয়ার টপিক নেম ইজ ভয়েস। ভয়েস অর্থ বাচ্চ, ভয়েস দ্বারা ক্রিয়ার প্রকার ভঙ্গিকে বোঝায়। ভয়েস দ্বারা ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে বোঝায়। ভয়েস দ্বারা ক্রিয়ার প্রকাশ ভঙ্গিকে বোঝায়। আমরা জানি প্রত্যেকটি ইংরেজি বাক্যে ক্রিয়া থাকে। ক্রিয়া ছাড়া একটি ইংরেজি বাক্য পরিপূর্ণ হতে পারে না। আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে সেই ক্রিয়ার প্রকার ভঙ্গিটা দেখাতে চাই। আমি এখানে লিখলাম আই ট্রাইস। আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। সাবজেক্ট কর্তা, কর্তা এখানে নিতে সক্রিয়, ভার্ব ক্রিয়া, অবজেক্ট কর্ম। এখানে আই ট্রাইস আমি ভাত খাই, কর্তা এখানে সক্রিয়। দ্য সাবজেক্ট ইজ অ্যাকশন মুড। দ্য সাবজেক্ট ইজ অ্যাকশন মুড। এখানে সাবজেক্ট নিজেই কাজটি সম্পন্ন করতেছে, নিজের ইচ্ছায় কাজটি করতেছে। এই নিজের ইচ্ছায় কাজটি করাকে যেটা বলা হয় তাকে বলা হয় অ্যাক্টিভ মুড, অ্যাকশন মুড। তাহলে দ্য সাবজেক্ট ইজ অ্যাকশন, দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিভ মুড। যেখানে সাবজেক্ট নিজে কাজ করবে সেটাকে বলা হয় অ্যাক্টিভ মুডে। কিন্তু আমি যদি অন্য একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চাই, তোমরা খেয়াল করবে যেখানে বলা হয়েছে এইটা যদি আমি অন্যভাবে ভার্বটিকে সাজাই, রাইস ইজ ইটেন বাই মি। এখানে সাবজেক্টটি অবজেক্ট হয়ে গেছে, এটা একটা বাই মি আমার দ্বারা, এটা হচ্ছে অবজেক্ট মুডে, প্যাসিভ মুড, ইজ ইটেন। এখন এখানে বলা হয়েছে আমার দ্বারা ভাত খাওয়ানো হয়। আমি নিজে খাই না, আমার উপর আরোপিত হয়, আমাকে কেউ নির্দেশ দেওয়ায়, আমি নিজে করি না। এখানে আমি নিজে করি, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে আমার দ্বারা যে ভাত খাওয়া হয় এটা আমি নিজে খাচ্ছি না, আমাকে খাওয়ানো হয় অন্যের প্ররোচনায়, অন্যের আরোপিত নির্দেশে, কোনো এজেন্টের দিকে আমি কাজটি করতেছি। এই জন্য ইজ ইটেন ভার্বটি হয় প্যাসিভ মুড, ভার্বটি হয় প্যাসিভ মুড। তাহলে আমরা জানতে পারলাম যে ভয়েস মানে বাচ্য, এই বাচ্য দ্বারা কি বোঝায়? ক্রিয়ার প্রকারভঙ্গি। এখানে ক্রিয়ার প্রকারভঙ্গি দ্বারা অ্যাক্টিভ মুড বুঝাইছে, এটাকে দ্বারা প্যাসিভ মুড। তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাক্টিভ মুড, এটাকে বলতে পারি অ্যাক্টিভ, এটাকে বলতে পারি প্যাসিভ। তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারি ভয়েস দুই প্রকার। এই দুই প্রকার ভয়েসে আমরা দুইটা ক্রিয়ার প্রকারভঙ্গি পাই। এই ক্রিয়ার প্রকারভঙ্গিতে আমরা আমাদের সিলেবাসে, আমাদের পরীক্ষায় তোমরা যে পরীক্ষার যে সম্মুখীন হবে, সেই পরীক্ষার সম্মুখীন হতে হলে আমরা দুইটা জিনিস পাবো। একটা হলো অ্যাক্টিভ থেকে কখনো প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভ থেকে
প্যাসিভ, কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই দুইটি আমাদের করতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো যেতে হয় সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাইতে আমাদের কিছু নিয়ম জানতে হবে, আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলস ফলো করার জন্য লুক অ্যাট দ্য ফলোইং চেঞ্জ, তোমরা এখন কিছু চেঞ্জ ফলো করো। লুক অ্যাট দ্য ফলোইং চেঞ্জ। আমি একটি শর্ট আঁকি, একটা হলো অ্যাক্টিভ ফ্রম, নাম্বার 2 প্যাসিভ ফ্রম। অ্যাক্টিভ ফর্মে যেখানে সাবজেক্ট, প্যাসিভ ফর্মে সেখানে সেটার অবজেক্ট হবে মি, যেখানে অ্যাক্টিভে উই, প্যাসিভে সেখানে আস, যেখানে অ্যাক্টিভে ইউ, প্যাসিভে ইউর অবজেক্টও ইউ, যেখানে অ্যাক্টিভে হি, প্যাসিভ হবে হিম, যেখানে অ্যাক্টিভে শি, প্যাসিভ হবে হার। এরকম প্রত্যেকটি সাবজেক্টের প্যাসিভ ফর্ম তোমাদের জানতে হবে। যেখানে অ্যাক্টিভ হবে ইট, প্যাসিভও ইট, যেখানে অ্যাক্টিভ হবে দে, প্যাসিভ হবে দেম। নাউনের অবজেক্ট আর সাবজেক্ট, নাউনের সাবজেক্ট ইনটু অবজেক্ট সেম ক্যাটাগরি। নাউনের সাবজেক্ট আমি যেরকম লিখলাম তোমরা দেখে নেবে, রহিম সাবজেক্ট দা অবজেক্ট দেয়, ঠিক সেরকম আমরা যদি বলি দ্য কাউ, এর অবজেক্টও দ্য কাউ। তাহলে আমরা দেখতে পেলাম কিছু চেঞ্জ, যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে কি হবে, প্যাসিভ ভয়েসে অবজেক্টে কি হবে। এখন আমি তোমাদের এই রুলস, যে সেন্টেন্সে যে সাবজেক্টের যে পরিবর্তন করলাম, এই সাবজেক্টের পরিবর্তন আমরা দেখতে হবে যে আমি আগে যে সেন্টেন্সটা দিছি যে আই ইট রাইস, এখানে প্যাসিভে দেওয়া হয়েছে রাইস ইজ ইটেন বাই মি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট ছিল রাইস, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপর আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। এই অক্সিলারি ভার্ব ব্যবহারটা এটাকে বলা হয় বি ভার্ব, এটাকে বলা হয় বি ভার্ব। এরপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম, প্রিপজিশন বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট। তাহলে এখান থেকে এখন আমাদের একটি সেন্টেন্সের মাধ্যমে আমরা রুলটা লিখে ফেলতে পারি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট চেঞ্জ অফ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আমরা তাকে বলি পিপি, প্লাস প্রিপজিশন বাই থেকে সাবজেক্টের অবজেক্ট। এখন তোমরা খেয়াল করবে, আমি এই রুলটা লিখে দিচ্ছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, দরকার হয় খাতায় নোট করে নেবে। আমি এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার রুলস লিখে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ, প্যাসিভ ভয়েসে যাওয়ার রুল, যাওয়ার নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। খুব সুন্দর করে দেখবে, খুব সুন্দর করে অনুসরণ করার চেষ্টা করবে। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। নাম্বার 2, বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্ব ব্যবহার করতে হবে। 3, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। নাম্বার 3, বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্ব ব্যবহার করতে হবে। 4,
যেমন বিভাগগুলো হলো, বিভাগগুলো হলো am, is, are, was, were, have, has, had। মূল ভার্বের PP, that means মূল ভার্বের PP, that means past participle, that means past participle। Number 4, preposition by, oblique at, oblique with, oblique in, oblique to, যোগে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টের অবজেক্ট রূপ, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আবার আমি এটাকে তোমাদের স্পষ্ট হওয়ার জন্য হয়তো হাতের লেখা বুঝতে নাও পারো, তারপর আমি আবারও বলি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। নাম্বার 2, বিভাগ ব্যবহার করতে হবে। বিভাগগুলো হলো am, is, are, was, were, have, has, had। নাম্বার 3, মূল ভার্বের PP, দ্যাট মিন্স আমরা যাকে বলি পাস্ট পার্টিসিপেল। নাম্বার 4, প্রিপোজিশন বাই, কখনো অ্যাট, কখনো উইথ, কখনো ইন, কখনো টু যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এখন আমাদের তাহলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখিয়ে দিচ্ছি একটু আগে। এখন আমরা যাব যে টেন্স অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য টেন্স ইউজ অফ অক্সিলিয়ারি ভার্ব, কোন টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করতে হবে। এখন আমি অ্যাকর্ডিং টু দ্য টেন্স ইউজ অফ অক্সিলিয়ারি ভার্ব, অ্যাকর্ডিং টু টেন্স use of auxiliary verb, এখন আমি তোমাদের লিখে দেব কোন টেন্স থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে, অ্যাক্টিভে কোন টেন্স থাকলে প্যাসিভে কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হবে। অ্যাক্টিভ ভয়েস on the other hand অপরপক্ষে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট, তোমরা জানো যে আমি আগে তোমাদের ক্লাসে টেন্স পড়ানো শেষ করে দিয়েছিলাম, এই জন্য টেন্সের স্ট্রাকচারটা আমি এখন লেখাচ্ছি না। তাহলে আমি বলতে চাচ্ছি যে কোন টেন্স থাকলে কোন টেন্সে যেতে হবে, কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, এটুকুই শুধু লিখে দিচ্ছি। তারপরও তোমাদের যদি আগের যে ক্লাসগুলো যদি ভুলে যাও, তাহলে তোমরা একটু টেক্সট বুকের সাহায্য নেবে। প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ অফ অক্সিলিয়ারি ভার্ব am অথবা is অবলিক are। যদি অ্যাক্টিভ ভয়েসের টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্বের সাথে বিং যোগ করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারির সাথে অ্যাড করতে হবে বিং, am being অথবা is being অথবা are being। তাহলে কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব হবে am being, is being অথবা are being। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট ইউজ অফ অক্সিলিয়ারি ভার্ব have been or has been।
নাম্বার 4 আমি বলে রাখি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 2 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সাধারণত গ্রহণযোগ্য নয়। এজন্য আমি প্রেজেন্টের দিকে দেওয়ার পরে দিচ্ছি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে তোমার অক্সিলারি ভার্ব ইউজ অফ অক্সিলারি ভার্ব ওয়াজ অর ওয়্যার। 1 2 3 4 নাম্বার নেক্সট নাম্বার 5 পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে তোমাদের সেম রুলস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্বের সাথে am and being। নাম্বার 5 পাস্ট কন্টিনিউয়াসে যে অক্সিলারি ভার্ব আছে was অথবা were তার সাথে অ্যাড করতে হবে was being or were being। was being or were being। নাম্বার 6 তোমরা আর একটু খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট কন্টিনিউয়াস পর্যন্ত লেখাইছি। নাম্বার 6 পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে হ্যাড বিন। অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে হ্যাড বিন। আমরা এখন চলে যাব ফিউচার টেন্সে। আমরা এখন এরপরে লিখব ফিউচার টেন্স। দেখো ফিউচার টেন্সে আমরা সাধারণত আগেই বলছি যে টেন্সের গঠন স্ট্রাকচার আগেই পড়ানো আছে, তোমরা একটু আগে টেন্সের স্ট্রাকচার ফলো করে নেবে। যখন এখানে বলছি পাস্ট পারফেক্ট টেন্স হবে, তোমরা যদি এটা আগে মনে না রাখতে পারো যে এটা আসলে এই টেন্সে আছে, তাহলে তো তুমি পরিবর্তনটা শিখে লাভ নাই। বাট প্রথমে অ্যাট ফার্স্ট তোমরা একটু রিমেম্বার করে নেবে যে আমার এই টেন্সের স্ট্রাকচারটা কি। সেটা তো এখন আমি লিখতে গেলে তোমাদের অনেক সময় লাগবে, এই জন্য আমি শুধুমাত্র ভয়েস পড়াচ্ছি, ভয়েসের চেঞ্জটাই লিখে দিচ্ছি। নাম্বার 3 পাস্ট ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট ইউজ অফ অক্সিলারি ভার্ব প্যাসিভ ফর্মে shall be or will be। Number 8 future continuous shall be being or will be being। Number 9 future perfect tense shall have been or will have been এখন আমরা যে টেন্সের ব্যবহার আমরা প্যাসিভ ভয়েসে পাই সেই ভয়েসের টেন্সের পরিবর্তন লিখে দিলাম। এখন আমি তোমাদের কাছে আমি কয়েকটি উদাহরণ শো করবো। দেখো তোমরা উদাহরণ যদি তোমরা ভালো করে ফলো করো, আশা করি ভয়েসে সমস্যা হবে না। তার আগে উদাহরণের আগে একটু বলে নিতে চাই, সাম সেন্টেন্স হ্যাভ টু অবজেক্ট। একটু ভালো করে দেখবে। সাম সেন্টেন্স আমি লিখে দিচ্ছি, সাম sentences have two objects such as the teacher teaches us English. Here notice us object on English object to. Here two object. I can see two object, but we are use on object. At first
আস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট উই। দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ইউজ অফ অক্সিলারি ভার্ব আর। use of auxiliary verb are. Here verb is teaches. Verb is teaches. Teaches verb এর past participle taught. T A U G H T. Rule number 3. Verb এর past participle. Rule number 4. This is extra object use of taught to English. Taught to English by the teacher. By the teacher. Or second object number 2 at first yesterday. At first English is taught. T A U G H T. English is taught us. English is taught us by the teacher. By the teacher. Now you can see the teacher teaches us English. The teacher teaches us English. Teaches verb object on us, object to English. আমরা যদি প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট নিই তাহলে আসের সাবজেক্ট হলো উই। দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ইউজ অফ অক্সিলারি ভার্ব are. With plural number, this is auxiliary verb plural number we are. This is past participle taught. Taught preposition to English. তোমরা জানো taught এর পরে to আসবে English preposition by যোগে the teacher. The teacher এর object of teacher. But আমরা যদি object number 2 নিই তাহলে English is taught us by the teacher. নাম্বার 1 এবং 2 দুইটি কারেক্ট, তুমি যে কোনো একটি করতে পারো। এবারে আমরা টেন্স অনুযায়ী ভয়েসে বিভিন্ন ব্যবহার দেখাবো, তোমরা খুব সুন্দর করে দেখবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। He speaks English. Passive object হয়ে গেল সাবজেক্ট ইংলিশ is speaks verb এর past participle spoken S P O K E N spoken by preposition ব্যবহার করলাম by he object he হলো সাবজেক্ট এর অবজেক্ট আমরা আগেই লিখে দিয়েছিলাম he এর অবজেক্ট হলো him তাহলে এখানে আমাদের কি দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি ব্যবহার করলাম am is এর একটা ব্যবহার করলাম কিন্তু ইংলিশ হলো থার্ড পারসন ইংলিশ সিঙ্গুলার এজন্য কি ব্যবহার করলাম is নাম্বার 1 গেল নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করে দেখবে দুইটি টেন্সের ভিতরে কোনো তফাৎ নাই অক্সিলারি ভার্ব ব্যবহার করা ছাড়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স he is speaking English he is আমি একই বাক্যের ভিতরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় টেন্সের রূপটা বুঝতে he is speaking English passive English is spoken by him এখানে দুটি সেন্টেন্স ফলো করো একটু খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব is প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব is প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার হবে is being spoken by him শুধুমাত্র এখানে টেন্স অনুযায়ী সে আগে যেখানে সাবজেক্টের অবজেক্ট ছিল ইংলিশ এখানেও তাই এখানে
স্পোকেন, এখানেও স্পোকেন, এখানে বাই হিম, এখানেও বাই হিম। তোমরা খুব সুন্দর করে খেয়াল করবে। শুধুমাত্র আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহারটা যদি শিখতে পারো তাহলে ভয়েসেস মোটামুটি আশা করি তোমরা কখনো ভুল করবে না এবং শিখে দিতে পারবে। তাহলে আমরা যেখানে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারছি এবং আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব am is are ব্যবহৃত হবে। সেখানে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছি am being is being are being। এই দুইটা টেন্সের মধ্যে ডিফারেন্স হলো এখানে ইজ, এখানে ইজ বিং, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি মনে করি টেন্স অনুযায়ী যদি তোমরা একটু টেন্সটা চিনতে পারো, টেন্স স্ট্রাকচারটা ভালো করে মনে রাখতে পারো, তাহলে ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হবে না। আমি এরপরে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেখিয়ে দিচ্ছি। একটা করে উদাহরণ দিচ্ছি, তোমরা টেক্সট বুক থেকে বেশি করে উদাহরণ ফলো করে নেবে, বেশি করে উদাহরণ এক্সারসাইজ করবে। যত এক্সারসাইজ করবে তত ভালো শিখবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have done the work. I have done the work. এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট, এবার হলো ভার্ব নাম্বার 1, এই হলো সাবজেক্ট। এখন আমরা পেসিভ করব। পেসিভ ভার্বের পরে সাধারণত অবজেক্ট থাকে। পেসিভের অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, দ্য ওয়ার্ক। The work, this is sentence is present perfect tense. So, of the use of auxiliary verb have been or has been. The work, third person singular. So, use of has been. Use of has been. The work has been. Verb past participle already দেওয়া আছে, has been done by me. Done by me. এখন তোমরা দেখতে পাচ্ছ যে একটি সেন্টেন্সে আমি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে যাওয়ার রুল শিখিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সে একই রুলস, শুধুমাত্র তোমাদের টেন্সটা চিনতে হবে, টেন্সটাকে ভালো করে স্ট্রাকচারটা মেমোরাইজে নিতে হবে এবং সেই অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারলেই তুমি ভয়েস শেষ করতে হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা তোমাদের ভালোই লাগবে। এরপরেও যদি তোমাদের বাকি পরবর্তী ক্লাসে আমি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থেকে বাকি টেন্সগুলো করাবো এবং তোমরা সবসময় ফলো করবে খোন্তাঘাটা মাধ্যমিক বিদ্যালয় ভার্চুয়াল ক্লাস। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। করোনা ভাইরাসের বিধ্বংসী থেকে নিজেকে বাঁচাও, অন্যকে বাঁচাও। সবসময় সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। প্রয়োজন মতো সবসময় 20 মিনিট পর পর যে কোনো সাবান ব্যবহার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ভালো থাকো।